তো দেখুন বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কিন্তু একটি খারাপ খবর আছে। হ্যাঁ বন্ধুরা, প্রচুর প্রচুর অন্নপূর্ণা উপভোক্তাদের নাম কিন্তু বাদ হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা কিন্তু ঠিকই শুনেছেন, যারা যারা কিন্তু লক্ষ্মী ভান্ডার পেতেন এমন অনেক উপভোক্তার নাম কিন্তু বাদ যেতে চলেছে এই অন্নপূর্ণা ভান্ডার থেকে। বন্ধুরা, কেন কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার থেকে নাম বাদ যাবে এবং তার সাথে সাথে দেখা যাচ্ছে যে অনেকেই কিন্তু বলছেন যারা কিন্তু 2 তারিখের আগে আবেদন করেছেন কিন্তু 3 তারিখের টাকা পাননি জুন মাসে, তারা দেখা যাচ্ছে জুলাই মাসে গিয়ে 2 মাসের টাকা পাবেন। সেটা পাবেন কিনা এই সম্পর্কে কিন্তু আজকের ভিডিওতে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের সকলের জন্য। আশা করব আপনারা সকলেই কিন্তু শেষ অবধি আমার সঙ্গে থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে রাখবেন। তো বন্ধুরা দেখুন, আপনারা অনেকেই কিন্তু আশঙ্কা করছেন, আপনারা কিন্তু অনেকেই আমাকে মেসেজও করছেন যে দাদা এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা হয়তো আর পাওয়া যাবে না বা দেবে না, এরকম অনেক ধরনের মেসেজ কিন্তু আপনারা করছেন। তো এক্ষেত্রে কিন্তু এখন যেটা বিভিন্ন সূত্র এবং সংবাদ মাধ্যম দ্বারা কিন্তু জানা যাচ্ছে, এই যে অন্নপূর্ণা ভান্ডারের টাকা যেটা দেওয়া হবে, যেটা কিনা দেখা যাচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু বলেছেন 1,05,000-এর মতো উপভোক্তা কিন্তু পোর্টালে আবেদন করে রেখেছে। তো তাদের কিন্তু এখন ভেরিফিকেশনের কাজ হবে। হ্যাঁ বন্ধুরা, দেখা যাচ্ছে আর 2-1 দিন পরেই কিন্তু 22 তারিখে কিন্তু হতে চলেছে বাজেট, আর এই বাজেটের পরেই কিন্তু এই ভেরিফিকেশনের কাজটি হবে। তো এই ভেরিফিকেশনের কাজটি যখন হবে তার ক্ষেত্রে বিশেষ কয়েকটি ক্রাইটেরিয়া কিন্তু দেখা যাচ্ছে, যে কয়েকটি কারণ কিন্তু বলা হয়েছে যাদের নামটা বাদ চলে যাবে। তো সেক্ষেত্রে প্রথমত যেটা বলা হয়েছে, আপনারা যে ডকুমেন্টসগুলো সাবমিট করেছেন, মানে আপনারা যদি অনলাইনে করে থাকেন তো অনলাইনে করলে আপনারা নিশ্চয়ই ভোটার কার্ড আর আধার কার্ড আপনারা জমা করেছেন, এবং তার সাথে সাথে আপনারা কিন্তু আপনাদের যে স্বাস্থ্যসাথী কার্ড আছে তার নাম্বারও দিয়েছেন এবং রেশন কার্ডের নাম্বারও দিয়েছেন। তো এই ক্ষেত্রে অনেকেরই যদি হয় এরকম দেখা যাচ্ছে যে এই যে নামগুলো আছে, আপনার আধার কার্ডে একটা নাম আছে বা রেশন কার্ডে আরেকটা নাম আছে, কিন্তু দেখা যাচ্ছে আবার আপনার যে স্বাস্থ্যসাথী কার্ড আছে সেখানে গিয়ে অন্য একটি নাম আছে। তো এই ধরনের গরমিল যদি হয় সেক্ষেত্রে কিন্তু হয়তোবা আপনার যে আবেদনটা সেটা বাতিল হয়ে যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, আপনার আবেদনটা বাতিল হয়ে যেতে পারে। দ্বিতীয় আরেকটি কারণ যেটা বলা হয়েছে, অনেকেরই আমি কিন্তু এর আগেও বলেছিলাম যে আপনাদের কিন্তু অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্কটা থাকা অবশ্যই প্রয়োজনীয়। আপনাদের কাছে টাকাটা পাঠানোর জন্য কিন্তু আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক থাকাটা অবশ্যই প্রয়োজন, যেটা কিনা আমি আপনাদের আগেই বলেছিলাম। এই কেওয়াইসি আপডেটটাও রাখা কিন্তু খুবই প্রয়োজন। তো এটা যদি আপনাদের না থেকে থাকে আপনারা ব্যাংকে গিয়ে কিন্তু অবশ্যই করে নেবেন। আপনারা যারা আমার ভিডিও দেখেন, আমাকে ফলো করেন, আপনারা কিন্তু জানেন আমি কিন্তু আপনাদের অনেক আগের থেকে জানিয়ে রেখেছিলাম। তো এরকম যদি কারো হয় তারও কিন্তু অ্যাকাউন্টে টাকা আসবে না। এবং তার সাথে সাথে দেখা যাচ্ছে আপনারা যে ইনফরমেশনটা দিয়েছেন, এই যে আপনারা অনলাইনে যে আপনাদের ইয়ারলি ইনকাম থেকে শুরু করে বা অন্য যে সমস্ত ইনফরমেশনগুলো আপনারা দিয়েছেন আপনাদের এই অনলাইন ফর্ম ফিল আপ করার সময় অথবা অফলাইন ফর্ম ফিল আপ করার সময়, এবং দেওয়ার পরে লাস্টের ডিক্লারেশনে যে আপনারা টিক দিয়েছেন, টিক দিয়ে সাবমিট করেছেন, তো যেই ইনফরমেশনগুলো আপনারা দিয়েছেন তার মধ্যে যদি কোনো একটা তথ্য ভুল বের হয়, কোনো তথ্য যদি আপনাদের ভুল বের হয়, আপনারা যদি ইচ্ছা করে ভুল দিয়ে থাকেন, তো সেক্ষেত্রেও কিন্তু আপনাদের যে ফর্মটা আছে সেটা কিন্তু বাতিল হওয়ার সম্ভাবনা প্রবল হয়ে পড়ছে, যেটা বিভিন্ন সূত্র এবং সংবাদ মাধ্যম দ্বারা কিন্তু জানা যাচ্ছে। তো যেটা জানা যাচ্ছে যে আগামী 22 তারিখের পরে কিন্তু আপনাদের বাড়িতে আইসিডিএস বা আশা কর্মীরা বা দেখা যাচ্ছে এক্সট্রা টিচার বিভিন্ন ধরনের যে স্টাফরা আছে তারা কিন্তু আপনাদের বাড়িতে এসে কিন্তু ভেরিফিকেশন করবেন। এবং ভেরিফিকেশনে যদি তাদের মনে হয় যে আপনারা কোনো রকম যে আপনারা যে দিয়েছেন আপনাদের সম্পর্কে নথি দিয়েছেন তার মধ্যে কোনো রকম ভুল ভ্রান্তি আছে বা আপনার পাওয়ার যোগ্যতা নেই, এরকম কিছু যদি থাকে, তার যে লক্ষ্মী অন্নপূর্ণা ভান্ডার যে ক্রাইটেরিয়া আছে তার সঙ্গে আপনি ম্যাচ হচ্ছেন না, তাহলে কিন্তু আপনার নামটা স্পটই বাতিল হয়ে যাবে। এবং তার সাথে সাথে আমি কিন্তু আপনাদের আরেকটি কথা বলতে চাইবো, এই যে আগে কিন্তু দেখা যাচ্ছে লক্ষ্মী ভান্ডারে কিন্তু স্ট্যাটাসটা চেক করা যেত। আপনার আবেদনের পরে কিন্তু আপনারা স্টেপ বাই স্টেপ স্ট্যাটাসটা চেক করতে পারতেন, প্রথমে সাবমিট থেকে শুরু করে ভেরিফাই থেকে শুরু করে আপনাদের কি কন্ডিশন আছে। তো এই অন্নপূর্ণা ভান্ডারের ক্ষেত্রে এখনো পর্যন্ত কিন্তু সেরকম কোনো কিছু চালু হয়নি, শুধুমাত্র আপনাদের ফর্মটা সাবমিট হয়েছে কিনা সেটাই দেখতে পাচ্ছেন। কিন্তু এক্ষেত্রে একটি সুখবর আছে, দেখা যাচ্ছে যে আগের ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে একটি ওয়েবসাইট কিন্তু সরকারের তরফ থেকে লঞ্চ করা হয়েছে, যেখানে কিন্তু এই যে অনেকগুলো যতগুলো প্রকল্প আছে অনেকগুলো প্রকল্পের কি স্ট্যাটাস কিন্তু আছে সেটা কিন্তু আপনারা সেখানে চেক করতে পারবেন। এবং তার সাথে সাথে যেটা জানা যাচ্ছে বিভিন্ন সূত্র এবং সংবাদ মাধ্যম দ্বারা, এই যে পোর্টাল আছে সেখান থেকে কিন্তু আপনারা এই অন্নপূর্ণা ভান্ডারের যে স্ট্যাটাস সেটাও কিন্তু চেক করতে পারবেন। খুব শীঘ্রই কিন্তু অন্নপূর্ণা ভান্ডারও ওখানে দেখা যাচ্ছে অ্যাড হয়ে যাবে, যার ফলে কিন্তু আপনাদের সুবিধা হবে যদি আপনাদের কোনো কারণবশত টাকা না এসে থাকে বা আপনাদের টাকা আসতে দেরি হয়, আপনাদের এখন এই মুহূর্তে স্ট্যাটাসটা কি পর্যায়ে আছে, সাবমিট হয়েছে কিনা বা কি কারণবশত আপনাদেরটা রিজেক্ট হয়ে গেল, সম্পূর্ণ বিস্তারিত কিন্তু আপনারা জেনে যেতে পারবেন। তো যখনই কিন্তু এই ধরনের অন্নপূর্ণা ভান্ডার সেখানে অ্যাড হয়ে যাবে, আমি কিন্তু আপনাদের কিভাবে সেই স্ট্যাটাসটা চেক করতে হবে সেটাও কিন্তু আমি আপনারা কিন্তু এই চ্যানেলেই জানতে পারবেন। আমার এই চ্যানেলে স্মার্ট লাইফ উইথ দিবে, তো চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ত্রিদীপ ভৌমিক যে ফেসবুক প্রোফাইল আছে সেটাও কিন্তু অবশ্যই ফলো করে রাখবেন, তার কারণ সমস্ত খবর কিন্তু সবার আগে আপনারা এখান থেকেই পেয়ে যাবেন। তো আমি আপনাদের বলতে চাইবো আপনারা কিন্তু এখন ওয়েট করুন, ধৈর্য হারা হবেন না। এবং তার সাথে সাথে আমি আপনাদের বলবো যে অনেক মানুষের নাম বাদ যাবে, তার মধ্যে আপনার নামটাও থাকবে যে এমন কিন্তু নেই।
তো সুতরাং আপনি যদি সঠিক ডকুমেন্টস দিয়ে থাকেন এবং আপনার ফর্ম ফিল আপ যদি সঠিক হয়ে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আশা করা যাচ্ছে আপনি যদি এলিজেবল হয়ে থাকেন আপনি কিন্তু টাকাটা পেয়ে যাবেন। মানে জুলাই মাসের দেখাচ্ছে 1 তারিখ থেকে 3 তারিখের মধ্যে কিন্তু আপনি আপনার টাকাটা পেয়ে যাবেন। এক্ষেত্রে আরেকটি যেটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে, অনেকেই কিন্তু দেখা যাচ্ছে এই সোশ্যাল মিডিয়ায় বলছেন যে জুলাই মাসে 6,000 টাকা পাওয়া যাবে, জুলাই মাসে 6,000 টাকা পাওয়া যাবে। যারা কিনা দেখা যাচ্ছে 1 তারিখ থেকে 3 তারিখের মধ্যে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করেছিলেন কিন্তু 3 তারিখে টাকাটা পাননি, তারাও যে জুলাই মাসের 3 তারিখে কিন্তু 6,000 টাকা পাবে এমন কিন্তু কোনো কথা নেই। হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু আপনাদের আবারও বলবো, আপনারা কিন্তু যারা 3 তারিখের মধ্যে ফর্ম ফিল আপ করেছিলেন অফলাইনে, তারা কিন্তু যে 3 তারিখে পাননি, কিন্তু জুলাই মাসে যে 6,000 টাকা যে আপনারা পেয়ে যাবেন, যেমনটা সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভাইরাল হচ্ছে, এমনটা কিন্তু নয়। সেক্ষেত্রে হয়তো আপনারা পেতেও পারেন বা হয়তোবা কিন্তু নাও পেতে পারেন, সেটা কিন্তু কোনো সরকারের তরফ থেকে কনফার্ম করা হয়নি। তাহলে আপনারা বিষয়বস্তুগুলো আশা করি বুঝতে পারলেন। তো আপনারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের কি মনে হয়, এই অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা কি 1 তারিখে পাওয়া যাবে নাকি ভেরিফিকেশন নাম করে আরো অনেক লেট হবে। আপনাদের যে মতামত আছে সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবং তার সাথে সাথে আপনি কি এখনো পর্যন্ত অনলাইন বা অফলাইনে ফর্ম ফিল আপ করেছেন, হ্যাঁ অথবা না লিখে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবং আপনাদের যদি এই সম্পর্কে কোনো মতামত থাকে সেটাও কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন বেশি বেশি করে, যাতে প্রত্যেকের কাছে ইনফরমেশনটি পৌঁছে যায়, এবং অবশ্যই সেভ করে রাখবেন। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই, নমস্কার।